শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিশ্চিত করলেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। বিশ্বকাপের নকআউট পর্বে তার দল হারের পরে তিনি অবসরের ঘোষণা দিলেও দলে ফেরার জন্য গুরুজনদের উপদেশ ও সতীর্থদের অনুরোধে ভক্তরা আশা বেঁধেছিল যে হয়তো নেইমার দলে ফিরবেন। কিন্তু সেই আশা ভেঙে নেইমার হলুদ জার্সিকে চিরতরে বিদায় জানালেন। তিনি জানিয়েছেন ব্রাজিলের হয়ে তার 16 বছরের বর্ণাঢ্য অধ্যায় ও লড়াইয়ের সমাপ্তি ঘটেছে এবং হলুদ জার্সিতে তিনি আর ফিরবেন না। তিনি বলেন জাতীয় দলের হয়ে তিনি নিজের জীবন ও রক্ত উজাড় করে দিয়েছেন, তবে আর চালিয়ে যেতে চান না। বিশ্বকাপে নকআউট পর্বে নরওয়ের কাছে আকস্মিক হারের পরে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন এই মহাতারকা। তবে তখনও আশা ছাড়েনি ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা। কিন্তু এবার সান্তোসের একটা ম্যাচে জোড়া গোলে ম্যাচ সমতায় ফিরিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত পাকাপোক্তভাবে জানিয়েছেন নেইমার। তিনি বলেন ফুটবলের সঙ্গে তার আবেগ অনুভূতি জড়িয়ে আছে। তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন, তবে এখন থেমে যেতে চান, আর এই সিদ্ধান্তই তার চূড়ান্ত সিদ্ধান্ত। ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন নেইমার। সেলেসাওদের জার্সিতে তার মোট গোল সংখ্যা 80টি, যা কিংবদন্তি পেলের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। তবে এত ইনজুরির পরেও যে স্বপ্ন বুনে নিজের শেষ বিশ্বকাপটা খেললেন, সেটা তাকে তৃপ্তি দেয়নি। অনেকে এখনো মনে করে যে নেইমার এতটা আগ্রহ নিয়ে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত হলেন, সেই নেইমারকে খেলতেই দিল না দলের কোচ আনচেলত্তি। হাতে গোনা 2টি ম্যাচে কয়েক মিনিটের জন্য সুযোগ পেয়েছিলেন নেইমার, কিন্তু তার দল বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। হয়তোবা সেই কষ্ট আর লাঞ্ছনাতে দল থেকে অবসর নিয়েছেন ফুটবলের এই কিংবদন্তি। আর যদি সেটাই হয়, তবে চরম এক শাস্তিযোগ্য অপরাধ করেছেন কার্লো আনচেলত্তি।